রংধনু মূলত আলো, জলকণা এবং প্রতিসারণের মিশ্রণের ফল। এটি তখনই দেখা যায় যখন বৃষ্টির পর সূর্যের আলো আকাশে জলকণার মধ্য দিয়ে প্রবেশ করে। রংধনু তৈরির প্রক্রিয়া নিচে বর্ণনা করা হল। রংধনু তৈরির প্রক্রিয়া: ১. প্রতিসারণ, রিফ্র্যাকশন। সূর্যের আলো বৃষ্টির জলকণার মধ্যে প্রবেশ করলে এটি প্রতিসারণের ফলে ভেঙে যায়। আলো 7টি বর্ণে বিভক্ত হয়: লাল, কমলা, হলুদ, সবুজ, নীল, বেগুনি এবং নীলাভ বেগুনি। ২. প্রতিফলন, রিফ্লেকশন। জলকণার ভেতরে প্রতিসারণের পর আলো একটি নির্দিষ্ট কোণে প্রতিফলিত হয়। ৩. পুনরায় প্রতিসারণ, রিফ্র্যাকশন। আলো যখন জলকণার ভেতর থেকে বের হয় তখন পুনরায় প্রতিসারণ ঘটে। এতে 7টি বর্ণ আরও স্পষ্টভাবে দেখা যায়। আকাশে রংধনু কেন দেখা যায়? রংধনু সাধারণত তখন দেখা যায় যখন বৃষ্টির পর সূর্যের আলো বৃষ্টির বিপরীত দিকে থাকে। জলকণা সূর্যের আলোকে ভেঙে 7টি রঙে পরিণত করে। এটি সাধারণত সূর্য এবং পর্যবেক্ষকের মধ্যে 4-2 কোণে দেখা যায়। বিশেষত্ব: রংধনু শুধুমাত্র বৃষ্টির পর নয়, ঝর্ণা বা কৃত্রিম পানির ফোয়ারার কাছেও দেখা যেতে পারে, যেখানে সূর্যের আলো উপযুক্ত কোণে প্রতিসরণ ও প্রতিফলন করে। আমি আবু সাঈদ আছি আপনাদের সাথে।